আসসালামু আলাইকুম। আজকে আমি প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষার নিজের ভাইবা অভিজ্ঞতা আপনাদের মধ্যে শেয়ার করব। যারা প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষার ভাইবা বর্তমানে দিবেন অথবা ভবিষ্যতে দিবেন, তাদের জন্য এই ভিডিওটি হয়তো উপকারে আসতে পারে। প্রথমে আমি বলে রাখি যে আমি 2020 সালে যে নিয়োগ পরীক্ষার আবেদন করা হয়েছিল সেটিতে আবেদন করি এবং 2022 সালে আমাদের জন্য ভাইবার জন্য ডাকা হয়। আমাদের লিখিত পরীক্ষায় প্রশ্নটা অনেকটা কঠিনই ছিল বলা যায়, তবে আমার যথেষ্ট ভালো হয়েছিল, যার কারণে আমি চূড়ান্তভাবে উত্তীর্ণ হই। ভাইবা পরীক্ষার জন্য আমাকে যেদিন ডাকা হয়েছিল সেদিন 20 তারিখ ছিল কোনো এক মাসের। আমি যেদিন ভাইবা পরীক্ষায় বোর্ডে যাই, ভাইবা বোর্ড ডিসি অফিসে ভাইবার জন্য আমাদের ডাকা হয়েছিল। সেখানে ভাইবা বোর্ডের 3 জন ছিলেন। ডিসি স্যারের প্রতিনিধি এডিসি ম্যাডাম ছিলেন এবং পিটিআই সুপারিনটেন্ডেন্ট স্যার ছিলেন এবং ডিপিও স্যার ছিলেন। এই 3 জনই ভাইবার জন্য ভাইবা বোর্ডে ছিলেন। ভাইবা বোর্ডে এই 3 জন ছিলেন। প্রথমে আমি যখন রুমে অনুমতি নিয়ে ঢোকার পর স্যার আমাকে বললেন যে বসার জন্য। আমি বসলাম। বসার পর ডিপিও স্যার আমার কাছ থেকে কাগজপত্র নিলেন। কাগজপত্র নিয়ে উনি দেখতে লাগলেন। তখন এডিসি যিনি ম্যাডাম ছিলেন তিনি আমাকে প্রশ্ন করতে শুরু করলেন। প্রথম প্রশ্নটা ছিল যে আমি কোথায় থেকে পড়ালেখা করেছি। আমি সেই উত্তর দিলাম। দেওয়ার পর তিনি বলেছেন যে আমি কোন বিষয়ে অনার্স করেছি। তখন আমি বললাম যে রাষ্ট্রবিজ্ঞান। রাষ্ট্রবিজ্ঞান বলার সাথে সাথে তিনি প্রশ্ন করলেন যে রাষ্ট্রবিজ্ঞানের জনক কে। আমি উত্তর দিলাম। তারপর বললেন যে রাষ্ট্রের উপাদান কয়টি এবং কি কি, সেটার উত্তর দিলাম। তারপর একটা সংবিধান থেকে একটি প্রশ্ন করেছিলেন যে নারী পুরুষ সমান অধিকার, এটি সংবিধানের কত নং অনুচ্ছেদে বলা আছে। আমি সেটির উত্তর দিলাম। দেওয়ার পর একটা ইংরেজি প্রশ্ন উনি ধরিয়েছিলেন, যে একটা অনুবাদ ধরিয়েছিলেন যে পাখি আকাশে উড়ে, এর ইংরেজি কি হবে। এই প্রশ্নের উত্তর দেওয়ার পর ওনারা আমাকে একটা গান অথবা কবিতা বলতে বললেন। আমি সাধারণত গান তেমন একটা ভালো পারি না, তাই আমি একটা কবিতাই বলেছিলাম নিজের মতো করে। তারপর আমাকে যেগুলো প্রশ্ন ধরা হয়েছিল আমি সবগুলোই পেরেছিলাম। পরবর্তীতে পিটিআই সুপারিনটেন্ডেন্ট স্যার যিনি ছিলেন উনি বললেন যে আচ্ছা বলতো স্থূলকোণ কাকে বলে। জ্যামিতি থেকে এই প্রশ্নটা করা হয়েছিল। আমি সেটির উত্তর দিলাম। দেওয়ার পর ওনারা বললেন, ডিপিও স্যারকে বললেন যে আপনি কি কোনো প্রশ্ন করবেন। ডিপিও স্যার বললেন না, ওকে আর প্রশ্ন করার দরকার নেই। তখন ওনারা আমাকে শুভকামনা জানিয়ে আমাকে আসতে বললেন। তখন আমি ফিরে আসি এবং চূড়ান্তভাবে যখন ফলাফল প্রকাশিত হয় তখন আমি সেটাতে উত্তীর্ণ হই। বর্তমানে কর্মরত আছি। তারপরেও যদি প্রাইমারি ভাইবা সম্পর্কিত অথবা লিখিত পরীক্ষা সম্পর্কিত কোনো তথ্য জানতে চান তাহলে কমেন্টে জানাতে পারেন। ইনশাল্লাহ আমি তথ্য দিয়ে সহযোগিতা করব। আর আমি একটা কথা বলবো, প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষায় লিখিত পরীক্ষা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আপনি লিখিত পরীক্ষায় যদি ভালো করেন তাহলে ভাইবা কোনো ব্যাপার না, কিন্তু আপনার লিখিত পরীক্ষায় ভালো মার্কস থাকলে আপনি অনায়াসে উত্তীর্ণ হবেন। যারা পরীক্ষা দেবেন সবার জন্য শুভকামনা রইল। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। ধন্যবাদ সবাইকে।